হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে ডিজিটাল নারেটর চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা অনেকেই খুঁজেছিলেন বিকাশ এজেন্ট হলে আসলে কত টাকা ইনকাম করা যায়। তো অনেকে ভাবে এজেন্ট মানে লাখ লাখ টাকা আয়, আবার অনেকে ভাবে এজেন্ট হওয়া নাকি লাভজনক না। কিন্তু আসল সত্যটা কি, আজকের ভিডিওতে আমি আপনাদের খোলাস করে পুরো হিসাব বুঝিয়ে দিব। বিকাশ এজেন্ট আসলে কিভাবে ইনকাম করে আর মাসে মোট কত টাকা লাভ করে বা আয় করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, বিকাশ এজেন্টে কত টাকা ইনকাম সেটা জানার আগে আপনার জানতে হবে বিকাশ এজেন্ট আসলে কি। তো প্রথমেই একটা ছোট ধারণা নেই, যেমন বিকাশ এজেন্ট হলো সেই দোকানদার বা যার মধ্যে আমরা টাকা ক্যাশ ইন বা ক্যাশ আউট করি। এবং 2 নম্বরে সহজভাবে বলে বিকাশ এজেন্ট হচ্ছে বিকাশ কোম্পানির অনুমোদিত প্রতিনিধি, যারা গ্রাহকের বিকাশের সেবা দেয় এবং এর বিনিময়ে কমিশন পায়। তাহলে এজেন্টের মূল ইনকামের উৎস হলো কমিশন। তো বন্ধুরা, এখন আপনাদের জানাবো যে বিকাশ এজেন্টের ইনকামের ধরন কি। এজেন্টরা সাধারণত দুইভাবে ইনকাম করে। 1 নম্বরে হলো ক্যাশ ইন কমিশন। যখন কোনো গ্রাহক নিজের বিকাশ অ্যাকাউন্টে টাকা জমা দেয় তখন এজেন্ট কমিশন পায়। যেমন 1000 টাকা ক্যাশ ইন করলে এজেন্ট একটি নির্দিষ্ট হারে কমিশন পাবে। এবং 2 নম্বরে হলো ক্যাশ আউট কমিশন। সবচেয়ে বড় ইনকাম আসে ক্যাশ আউট থেকে। গ্রাহক যখন বিকাশ অ্যাকাউন্ট থেকে নগদ টাকা তোলে তখন চার্জ কাটা হয়, সেই চার্জের একটা অংশ এজেন্ট ইনকাম হিসাবে যায়। তো এছাড়া কিছু ক্ষেত্রে রিচার্জ বা বিল পেমেন্ট থেকেও সামান্য কমিশন পাওয়া যায়, তবে মূল ইনকাম ক্যাশ আউট থেকে। তো বন্ধুরা, এখন আপনাদের জানাবো বিকাশের ইনকামের হার কেমন। সাধারণত 1 নম্বরে ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে প্রায় 18 থেকে 20 টাকা গ্রাহকের কাছ থেকে কাটা হয়। এর মধ্যে এজেন্টের ইনকাম হয় প্রায় 15 টাকা, বাকি যায় বিকাশ সার্ভিস চার্জ হিসাবে। ক্যাশ ইন এজেন্ট কমিশন যেমন প্রতি হাজারে টাকায় আনুমানিক 4 থেকে 5 টাকা, মানে যত বেশি লেনদেন করবেন তত বেশি আপনার ইনকাম হবে। তো এখন আপনাদের জানাবো যে একজন এজেন্টের মাসিক আয় কত টাকা হতে পারে। ধরেন একজন এজেন্ট দিনে 50,000 টাকা ক্যাশ আউট করলেন, তো প্রতি হাজারে তিনি কমিশন পাবেন 15 টাকা। তো 50 × 15 দিলে তাহলে হয় 750 টাকা। তো 750 টাকা করে তিনি মাসে যদি 30 দিয়ে গুণ করা হয় তাহলে হয় 22,500 টাকা। তো তিনি শুধু ক্যাশ আউট দিয়েই ইনকাম করলেন 22,500 টাকা। এবার যদি ক্যাশ ইন ধরে নিন 20,000 টাকা, তো প্রতি হাজারে 4 টাকা করে কমিশন ধরলে তো মাসে আসে 2,400 টাকা। তো সব মিলিয়ে মাসে ইনকাম দাঁড়ালো 25,000 টাকা। তো আবার দেখা যায় যে এখন যদি আপনি বড় লোকেশনে আপনার দোকান থাকে তাহলে কয়েক লাখ টাকা আপনি লেনদেন করে থাকেন, তাহলে আপনার 50,000 টাকার বেশিও ইনকাম হতে পারে মাসে। তবে এখানে খেয়াল রাখতে হবে দোকান ভাড়া, কর্মচারী, ইন্টারনেট খরচ এসব বাদ দিতে হয়। আবার অনেক সময় ঝুঁকি আছে, যেমন টাকা হারানো বা প্রতারণা। তাই ইনকাম অনেক হলেও সঠিকভাবে ম্যানেজ করতে হবে, তা না হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো বন্ধুরা, সংক্ষেপে বলা যায় যে এজেন্টদের মাসিক ইনকাম হলো, যেমন ছোট এজেন্টদের মাসিক ইনকাম হলো 15,000 থেকে 20,000 টাকা মাসে, এবং মাঝারি এজেন্টের মাসে ইনকাম হলো 25 থেকে 30,000 টাকা। আর যারা বড় লোকেশনে যাদের দোকান তাদের মাসে ইনকাম 50,000 টাকা এবং 50,000 টাকারও বেশি। তাই এজেন্ট হতে চাইলে আগে জায়গা, লেনদেনের পরিমাণ আর নিরাপত্তা বিষয়টা আগে ভালোভাবে ভেবে নিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে জানলাম বিকাশ এজেন্টরা কিভাবে ইনকাম করে আর তাদের মাসিক আয় আসলে কত টাকা হতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ভিডিও। তো বন্ধুরা, আশা করি যে আমার এই ভিডিওটা যারা নতুন এজেন্ট হতে চান তাদের অনেক কাজে আসবে। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম আর নতুন নতুন ভিডিও পেতে পারেন। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।